বর্তমান ভারতের শ্রেষ্ঠ ধনী হলো মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি চাইতেও আপনাকে বেশি ধনী মনে হবে, এমন একটা আমল আছে। এই আমলটা যদি করতে পারেন আপনাকে আর গরিব মনে হবে না। পুরো এশিয়ার শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর সেরা 10 জনের মধ্যে মুকেশ আম্বানি তিনি অন্যতম একজন। তার অ্যাকাউন্টে বর্তমান $700 বিলিয়ন, $700 বিলিয়ন টাকা শুধু মুকেশ আম্বানির অ্যাকাউন্টে আছে। আমি আরেকটু পরিষ্কার করে বলি, আমাদের সোনার বাংলাদেশ যে রিজার্ভ আছে, আমাদের বাংলাদেশের রিসেন্টলি রিজার্ভ $18, আর মুকেশ আম্বানির অ্যাকাউন্টে আছে $700 বিলিয়ন। তা কি পরিমাণ সম্পদ! তো ওনার সন্তানের বিবাহ হলো অনন্ত আম্বানি। হয়তো অনেকে বলতে পারেন ওনার জীবনী বলে এখানে লাভটা কি হবে। হ্যাঁ, এখানেও অনেক শিক্ষা আছে আমাদের জন্য। ওনার ছেলের বিবাহের সময় অনন্ত আম্বানি বিবাহে 1100 কোটি টাকা ব্যয় করেছে। তো এটা নিয়ে অনেক নিউজ হলো, অনেক আলোচনা হয়েছে। এমন কোনো মিডিয়া নাই এটা প্রচার করা হয় নাই। মানে ন্যাশনাল যত মিডিয়া আছে এবং আমাদের দেশের বাহিরে মিডিয়াগুলো। তো আমি এইটা বলছি যে হয়তো অনেকে আফসোস, ওনার এত সম্পদ, ওনার ছেলের বিবাহতে এত কোটি টাকা খরচ হয়েছে, আর আমি গরিব মানুষ, আমার কিছুই থাকলো না, আমার কিছুই নেই, আমার গরিব, সারা জীবন কি আমার গরিবই থাকতে হবে? আমি এই মানুষগুলোকে একটু ফোকাস করতে চাই। আজকে আলোচনা শোনার পরে আপনার কখনো মনে হবে না আপনি গরিব। ওই আমলটা যদি করতে পারেন। কি আমল? দেখেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন। নবীজি বলেন, রাকাতাল ফজরি, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পূর্বে যদি 2 রাকাত সুন্নাত নামাজ যদি আদায় করতে পারে, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত প্রিয় যে গোটা পৃথিবীতে যা কিছু আছে এর চাইতে বেশি আল্লাহর কাছে দাম, বেশি প্রিয়। অর্থাৎ গোটা পৃথিবীটাকে যদি 10 বার বিক্রি করা হয়, এটা বিক্রি করে যে মূল্যটা হবে এর চাইতে বেশি প্রিয় ফজরের 2 রাকাত সুন্নতের দাম। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে বর্তমান যত ধনী ব্যক্তিরা আছে, ধরুন বিল গেটসের কথা যদি বলি, আমরা অনন্ত আম্বানির কথা যদি বলি, আমরা যদি মুকেশ আম্বানির কথা বলি, আমরা এইভাবে মার্ক জুকারবার্গের কথা যদি বলি, অন্যদিকে অ্যালং মার্স, এদের সমস্ত সম্পদ যদি একত্রিত করে গোটা পৃথিবী যদি 10 বার বিক্রি করে যে সম্পদ হবে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই ফজরের 2 রাকাত সুন্নত একজন গরিব মানুষও পড়তে পারে, যে ঝাড়ুদার সেও পড়তে পারে। এই জন্য নবীজি বলেন, কোন আফসোসের কারণ নাই। 2 রাকাত সুন্নত নামাজ যদি কেউ পড়তে পারে ফজরের নামাজের পূর্বে, 2 রাকাত সুন্নত নামাজ, আরে এটা যদি সুন্নত নামাজের ফজিলত যদি এত বেশি হয়, তাহলে ফরজ পড়লে তার কত ফজিলতটা বেশি হবে। রাকাতাল ফজরি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ফজরের 2 রাকাত সুন্নাত। যে 2 রাকাত সুন্নত নামাজটা পড়তে পারবে, গোটা দুনিয়া যা কিছু আছে এর চাইতে বেশি সম্পদ, ওইটার দাম। অতএব অন্যের সম্পদ নিয়ে কোনো আফসোস করার কোনো সুযোগ নাই মুসলমানদের জন্য। কারণ আমরা পরকালে বিশ্বাস, দা হিয়ার আফটার, মৃত্যুর পরে জীবন আমরা বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাসী আমরা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে যদি যেতে পারি, ওই জান্নাতের ভিতরে হাজার মুকেশ আম্বানিকে আমরা জান্নাতের ভিতরে কিনে নিতে পারবো এই সুন্নত নামাজ দিয়া। কিসের আপনার হতাশ? আপনার টাকা নেই, কে বলেছে আপনার? আপনার টাকা নাই, কিন্তু ফজরের নামাজ তো পড়তে পারবেন ভাই। ফজরে উঠে তো 2 রাকাত নামাজ তো পড়া যাবে। মুকেশ আম্বানির সম্পদ থেকে আফসোস করে লাভ নাই। আপনি 2 রাকাত পড়েন না, কয় রাকাত ফজর পড়েছেন আপনার? ফরজ 2 রাকাত সুন্নাত, তাহলে ফরজ পড়লে কত সওয়াব। যারা ইমানদার, এই জন্য তাদের কাছে এটা মনে রাখতে হবে, আপনার কিছু না, না আপনি ইমান আছে, সবচেয়ে বড় সম্পদ। গোটা পৃথিবীটা এক জায়গায় একত্রিত করে বিক্রি করলে যে টাকা এর চাইতে বেশি প্রিয় যে আপনি ইমান যদি থাকে। এছাড়া আরেকটা আছে, অনন্ত আম্বানি, ওনার ছেলে, যার বাবার অ্যাকাউন্টে $700 বিলিয়ন। অনন্ত আম্বানি জানেন, যার জীবনের অধিকাংশ সময় হাসপাতালে কেটে যেতে হয়। অনন্ত আম্বানির বয়স সে ধরে যদি এখন 30 বছর যদি হয়, তাহলে তার জীবনের অর্ধেক সময় হাসপাতালে কেটে গেছে। কারণ তার অ্যাজমা রোগ আছে, ওজন বেড়ে গেছে। তো ওজন বেড়ে যাওয়ার কারণে তার উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, অধিকাংশ সময় হাসপাতালে বেদে কেটে দিতে হয়। কই, আপনাকে তো এখনো হাসপাতালে যাওয়া লাগে না,
আপনি জীবনে এখনো কোনো হাসপাতাল বেডে ঘুমাতে হয় নাই। তাহলে কি আল্লাহ ওই অনন্ত আম্বানির চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? শুধু তাই নয়, অনন্ত আম্বানি সবকিছু খেতে পারে না। ২ টা জিনিস খেতে পারবে। একটা হলো নদীর পানিতে শ্যাওলা যেটা পড়ে এটা জুস বানিয়ে দিবে। আরেকটা হলো সবজি। এক্সট্রা কোনো মানে হরিণের গোশ, ছাগলের গোশ অথবা অন্য কিছু খেতে পারবে না। আর আপনি গ্রামে সব খেতে পারেন। এরপরে বলবেন আপনার ভাগ্য খারাপ। فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান, আমার কোন নিয়ামত অস্বীকার করবে? আজকে অন্যেরটা দেখে তুমি আফসোস করো। অনন্ত আম্বানির বাবার $700 বিলিয়ন, তোমার নাইতে কি হয়েছে? তোমার তো হাসপাতালে ঘুমাতে হয় না, তোমার তো সবকিছু খেতে পারো, হাঁস মুরগি যা সমানে খেতে পারো। অত অনেক সম্পদ কুটিপুটি আছে দেখবেন, সবকিছু খেতে পারবেন, ডায়াবেটিস সব খেতে পারবে না। এরপর বলবেন আপনার ভাগ্য খারাপ।